আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কথা বলবো ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ, যেটি আমরা সিএমসি নামে জেনে থাকি। এটি 100 বছরের উপরে বয়স হয়েছে যারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। সমগ্র ভারতের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি হসপিটাল, যারা চিকিৎসা সেবায় অনেক এগিয়ে, যার অবস্থান দক্ষিণ ভারতের তামিলনাড়ু স্টেটের ভেলোর জেলাতে। শুধু বাংলাদেশ থেকে রুগী যায় এরকমটা না, শ্রীলঙ্কা থেকে আরও বিভিন্ন এশিয়ার দেশ থেকেই চলে আসে বিভিন্ন রুগী। আজকে সেই সিএমসি হসপিটাল নিয়ে কথা বলবো। আশা করছি ভিডিওর যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, মোটামুটি কমপ্লিট একটি গাইড পেয়ে যাবেন এই হসপিটাল সম্পর্কে। তো যদি প্রথমেই বাংলাদেশ থেকে যাওয়ার ব্যাপারে সেখানে বলি, তাহলে দুটি ভাবে আপনারা সেখানে সহজেই যেতে পারেন। প্রথমেই রয়েছে ঢাকা থেকে চেন্নাই পর্যন্ত ফ্লাইট, যেটি বর্তমানে ডিরেক্ট ফ্লাইট চলছে। বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এবং কি ইন্ডিগো, এই তিনটি এয়ারলাইন্স বর্তমানে ডিরেক্ট ফ্লাইট সেবা দিচ্ছে চেন্নাই পর্যন্ত। ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মা, যেটি আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাদ্রাস চেন্নাইয়ে অবস্থিত, বর্তমান সময়ে ভাড়া 11,000, 12,000 এবং কি 13,000 এরকমটার আশেপাশে হবে জনপ্রতি। সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। তো ঠিক সেখান থেকে আপনারা চলে যেতে পারেন। যদি সেখান থেকে এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি নিয়ে যেতে চান, ট্যাক্সিওয়ালা কিন্তু 3,000 থেকে 4,000 রুপি ভাড়া চাইবে। তবে আপনারা সেটি কথা বলে 1,800, 2,000, 2,200 রুপিতে খুব সহজেই এই এয়ারপোর্ট থেকে চলে যেতে পারেন ভেলোর সিএমসি হসপিটালের সামনে পর্যন্ত। আর যদি কম খরচে যেতে চান, তাহলে আপনাকে এয়ারপোর্ট থেকে বের হয়ে যেতে হবে তাম্বারাম বাস স্টেশনে। সেখান থেকে ভেলোরের প্রতি 5 মিনিট পর পর একটি করে বাস ছেড়ে যায়। দূরত্ব চেন্নাই থেকে ভেলোরের হচ্ছে 130 কিলোমিটারের আশেপাশে দূরত্ব, এবং কি রাস্তা খুবই ভালো। আরেকটি ব্যবস্থা রয়েছে, সেটি হচ্ছে রেলওয়ে ব্যবস্থা। এর মধ্যে কেপিটি যেটি রয়েছে, কাটপাটি রেলওয়ে স্টেশন, এটি ভেলোর থেকে 6 কিলোমিটার দূরে। মূলত ভেলোরের রেলওয়ে স্টেশনকে কাটপাটি রেলওয়ে স্টেশন বলা হয়ে থাকে। তবে এটির টিকিট পাওয়া একটু কঠিন হলেও অনেকেই বর্তমান সময়ে বেছে নিচ্ছে চেন্নাই পর্যন্ত। আপনারা হাওড়া থেকে কিংবা অন্য কোনো রেলওয়ে স্টেশনে, শালিমার, শিয়ালদা, সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে চলে যেতে পারেন চেন্নাই রেলওয়ে স্টেশন পর্যন্ত, যেটি চেন্নাই সেন্ট্রাল নামে পরিচিত। সেখান থেকে খুব সহজেই ট্যাক্সি করে চলে যেতে পারেন এই কাটপাটি পর্যন্ত, ভেলোর পর্যন্ত, অথবা ট্রেন চেঞ্জ করে কিন্তু চেন্নাই রেলওয়ে স্টেশন থেকে অ্যাভেলেবেল ট্রেন যাচ্ছে কাটপাটির উদ্দেশ্যে, সেখানেও ট্রেন চেঞ্জ করে যেতে পারেন, অথবা আগের মতো তাম্বারাম বাস স্টেশনে এসে বাসেও যেতে পারেন বা ট্যাক্সি ভাড়া করে যেতে পারেন। তো ভেলোরের এই সিএমসি হসপিটালের সামনে রয়েছে গান্ধী রোড, যেখানে সব থেকে বেশি বাংলাদেশি মানুষ অবস্থান করে। তো আমি সেখানে 10 দিন ছিলাম। আমি ছিলাম, প্রথমে ছিলাম গান্ধী রোডের একটি হোটেলে, এবং কি সেখান থেকে পরিবর্তন করে চলে গিয়েছিলাম কানার মসজিদের পাশে হোটেল ম্যাক্স ডিলাক্সে। ম্যাক্স ডিলাক্সে আমি দেখলাম যতজন ছিল প্রত্যেকেই বাংলাদেশি। তো এখানে থাকার ব্যাপারে যেটি আপনাকে করতে হবে, বাংলাদেশ থেকে আপনার পাসপোর্টের কপি, ভিসার কপি এবং কি আপনার 2 থেকে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে পারেন। যদিও আপনি কবে ইন্ডিয়াতে প্রবেশ করেছেন সেই পাতাটার সিলটার আপনাকে ফটোকপি সেখানে করতে হবে। সি সি ফর্ম পূরণের জন্য প্রতিটি হোটেল 100 রুপি করে নিয়ে থাকে, জনপ্রতি 100 রুপি করে দিতে হবে সি ফর্ম পূরণের জন্য, এবং কি 5 দিনের অ্যাডভান্স আপনাকে করতে হবে সেখানে হোটেলগুলোতে। মিনিমাম 3 দিন আপনাকে সেখানে স্টে করতে হবে। মানে আপনি যেদিন প্রবেশ করবেন হোটেলে, সেখান থেকে 3 দিন আপনাকে মিনিমাম সেই হোটেলে থাকতে হবে। যদি কোনো কারণে আপনি 3 দিন সেই হোটেলে না থাকতে চান, তারপরও কিন্তু আপনাকে 3 দিনের চার্জ দিতে হবে। আর তারা 5 দিনের অগ্রিম ভাড়া নিয়ে থাকে। সি ফর্ম পূরণের জন্য 100 রুপি করে নিয়ে থাকে। সি ফর্ম তারা পূরণ করে আপনাকে সকল পেপারস দিয়ে দিবে। সেই পেপারস নিয়ে আপনাকে যেতে হবে থানাতে। লোকাল থানাতে গিয়ে আপনাকে সেটির স্ট্যাম্প করিয়ে আনতে হবে, যদিও একদমই সহজ। তবে এখানে একটি বিষয় রয়েছে, যদি মহিলা পুলিশ হয়ে থাকে তাহলে জনপ্রতি 50 রুপি করে সেখানে দিতে হয়, আর যদি পুরুষ পুলিশ বসে থাকে তাহলে কোনো প্রকার কোনো টাকা দিতে হয় না।
যাওয়ার সাথে সাথেই সকল পেপারস চেক করে স্ট্যাম্প দিয়ে দেয়। আর মনে রাখবেন অবশ্যই আপনাকে মূল পাসপোর্ট নিয়ে সেখানে যেতে হবে। এরপর থাকে রান্নার ব্যাপার। প্রতিটি হোটেলেই রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো রান্নার জন্য গ্যাস আপনাকে নিতে হবে। সিলিন্ডার গ্যাস 2 কেজির যে গ্যাস রয়েছে এগুলো 260 রুপি থেকে 280 রুপি নিয়ে থাকে বিভিন্ন হোটেল ভেদে। আর খাবারের যে রান্নার প্রয়োজনীয় যে হান্ডি পাতিল প্রয়োজন হয়ে থাকে এর জন্য 10 রুপি করে প্রতিদিন চার্জ করে থাকে। কিছু কিছু হোটেলে সেই গ্যাসের সিলিন্ডারে ভাড়া বাবদ 10 রুপি নিয়ে থাকে, আর কিছু কিছু হোটেলে এর জন্য কোনো চার্জ নিয়ে থাকে না। আর এখানে অ্যাভেলেবেল বাজারের ব্যবস্থা রয়েছে, প্রচুর পরিমাণে বাজার এর আশেপাশে রয়েছে। আর এখন ওখানে বাংলা হোটেলে অনেক হয়ে গিয়েছে, যারা অনেকেই রান্না করে খেতে পারে না তারা বাংলাদেশি খাবার কিংবা কলকাতা আসামের খাবার ওখানে অ্যাভেলেবেল রয়েছে। সিএমসি হসপিটালে আপনি ডক্টর দেখানোর আগে কিংবা পরে আপনাকে অবশ্যই যেতে হবে 900B বিল্ডিংয়ে। আপনি যে অ্যাপয়েন্টমেন্টটি নেবেন সেই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কিন্তু লেখা থাকবে কত নম্বর ভবনের আপনার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কত নম্বর ভবনে আপনাকে ডক্টর দেখবে। তো এরপরই আপনাকে যেতে হবে 900Bতে। 900Bর গ্রাউন্ড ফ্লোরে গিয়ে প্রথমে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। আর মনে রাখবেন সেখানে অবশ্যই রুগী সহ যেতে হবে এবং কি অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে। সেখানে ফর্ম পূরণ করে 900Bর উপরের ফ্লোরে গিয়ে সেখানে টাকা জমা দিয়ে আপনাকে কার্ড নিতে হবে। যে কার্ডের আন্ডারে আপনার সকল ডাক্তারের ইনফরমেশন বা আপনি যে টাকা আদান প্রদান করবেন ওই কার্ডের নাম্বার দিয়েই সেটি সম্পন্ন হবে। মানি এক্সচেঞ্জের ব্যাপারেও সেখানে রয়েছে যে মানি এক্সচেঞ্জ অ্যাভেলেবেল করতে পারবেন। বাংলাদেশ থেকে যদি টাকা নিতে চান তাহলে তারা বিকাশ, রকেট, নগদ কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকে, সেভাবেও টাকা নিতে পারবেন, ডলার এক্সচেঞ্জ করতে পারবেন অ্যাভেলেবেল। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয়, কোনো অবস্থাতেই যদি আপনি বাইয়ারে যান চেন্নাই এয়ারপোর্টের ভিতরে মানি এক্সচেঞ্জ করবেন না। তারা রেট কিন্তু অনেকটা কম বলে থাকে। যেমন আমি যখন গিয়েছিলাম তারা 74 করে রেট বলছিল, যদিও বাইরে তখন 86 করে চলছিল। যাই হোক 74 করে রেট বললে $100 এক্সচেঞ্জ করলে 7400 রুপি পাওয়া যায়। তো এক্সচেঞ্জ করার পর আবার ভ্যাট ট্যাক্স নানান কিছু বলে 6100 রুপি তারা আমাকে দিয়েছিল। তাই কোনো অবস্থাতেই আপনারা এয়ারপোর্টের ভিতরে রুপি এক্সচেঞ্জ করবেন না। যদি আপনি ট্যাক্সি নেন কিংবা সিএনজি নেন, সেই সিএনজি নিয়েও আপনি কিছু দূর গেলেই পেয়ে যাবেন মানি এক্সচেঞ্জ। তাদেরকে বললেই তারা মানি এক্সচেঞ্জের সামনে দাঁড়াবে, সেখান থেকে $100 বা $200 এক্সচেঞ্জ করতে পারেন। এর থেকেও বেশি রেট আপনি ভেলোরে পেয়ে যাবেন বা চেন্নাই অন্য জায়গাতে পেয়ে যাবেন। এয়ারপোর্টের আশেপাশে একটু রেট কম দিয়ে থাকে, তারপরেও আপনারা এয়ারপোর্টের ভেতরের থেকে অনেক বেশি রেট পেয়ে যাবেন। আর এই তাম্বারাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য কিংবা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে নিতে পারেন সিএনজিগুলো, যেটি বাংলাদেশের সিএনজি নামে পরিচিত, সেগুলো নিতে পারেন। সেগুলো 200 থেকে 250 রুপি খরচ করে আপনারা যেতে পারবেন এই তাম্বারাম বাস স্ট্যান্ড পর্যন্ত। আর যদি কারো অনেক লম্বা সময় সেখানে থাকতে হয় তাহলে কথা বলে নিতে পারেন। হোটেলগুলোতে কিন্তু ভাড়া মোটামুটি রিজনেবল। 3 জন থাকার জন্য একটি রুম কিন্তু সেখানে 300 থেকে 350 রুপিতেই পাওয়া যায়। আর যদি লম্বা সময় থাকতে হয় কারো কারো মানে অনকোলজি ডিপার্টমেন্ট যদি হয়ে থাকে 5 মাস 6 মাস থাকতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আরও 50 টাকা 100 টাকা ডিসকাউন্টে রুম পাওয়া যায়। অনেকের সাথে সেখানে গিয়ে কথা বলেছি যারা প্রায় 1 বছর যাবৎ চিকিৎসা নিচ্ছে। আর সেখানে কিন্তু বর্তমানে যে সিএমসি হসপিটাল রয়েছে তারা একটি বড় শাখা করেছে, যেটি রানীপেতে। অনেকেই হয়তো জানেন না, এই রানীপেতে যাওয়ার জন্য তাদের কিন্তু মেন ক্যাম্পাস থেকে বাস রয়েছে। একটু পর পর বাস ভর্তি হয়ে গেলেই একটু পর পর ছেড়ে যাচ্ছে এবং কি কোনো প্রকার কোনো খরচ আপনাকে বহন করতে হবে না। মেন ক্যাম্পাস থেকে রানীপেতের দূরত্ব হয়তো 10 কিলোমিটার্সের মতো হতে পারে। এটি আপনি বিনামূল্যে বাসে তাদের ট্রাভেল করতে পারবেন, যেতে পারবেন এবং কি আসতে পারবেন। এবং কি রানীপেত ক্যাম্পাস ওপেন হওয়ার পরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব সহজ হয়ে গিয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, কিংবা যাদের অপারেশন সার্জারি করতে হচ্ছে এগুলোর ডেটও অনেক পাওয়া যাচ্ছে। আর এর পাশে রয়েছে নারায়ণী হসপিটাল, যেটি ভেলোরে অবস্থিত। অনেক বাংলাদেশের সাথেই কথা হয়েছে, তারাও সেখানে ট্রিটমেন্ট নিচ্ছে। আর এখান থেকে চেন্নাই যেমন রয়েছে প্রায় 130 কিলোমিটারের দূরত্বে, সেখানেও চেন্নাই অ্যাপোলো কিংবা আরও কিছু হসপিটালে অনেকেই চিকিৎসা নিচ্ছে, শঙ্কর নেত্রালয়ে। আবার এখান থেকে সিএমসির এই হসপিটালের ভেলোর থেকে প্রায় 200 কিলোমিটারের দূরত্ব হচ্ছে বেঙ্গালুরু, যেখানে নারায়ণা হেলথ, যেটি দেবী সিটির হার্টের হসপিটাল নামে পরিচিত, সেটিও খুব কাছে রয়েছে। অনেকে ভেলোর থেকে যাদের যে হসপিটালের মানে ভালো মনে করছেন সেখান থেকে শিফট হয়ে যাচ্ছে।
আবার ফিরতি পথেও একইভাবে ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন যারা ট্যাক্সিতে আসতে চান। যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করে থাকে বা যে হোটেলে আছেন তারাই ট্যাক্সি ভাড়া করে দিয়ে থাকে, 1800 রুপির মতো ভাড়া দিয়ে থাকে এয়ারপোর্ট ড্রপ। আপনি যদি এয়ারপোর্ট আসতে চান কিংবা যদি আপনি ট্রেনে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত আসতে চান সেখানেও এরকমই 1800 রুপির মতো ভাড়া লাগে। আর তাদের কার্ড আপনি নিয়ে আসতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে থাকে। আবার যখন আপনার যাওয়ার প্রয়োজন হবে ফোন করলেই তারা রুম রেখে দেবে। এই জায়গার পরিবেশ খুবই ভালো। মুসলমানদের জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণে মসজিদ, নামাজ পড়ার জন্য কোনো প্রকার কোনো সমস্যা হয় না, একটু পরপরই সেখানে মসজিদ পাওয়া যায়। বাজার ঘাটও রয়েছে পর্যাপ্ত, খুব সহজেই সুলভ মূল্যে বাজার করে প্রত্যেকেই রান্না করে সেখানে খাচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে আমি রুশন আপনাদের সামনে হাজির হব। সকলের সুস্থতা কামনা করছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।